তুমি যদি এইভাবে প্রশ্নটা 4-5 ঘন্টা বুঝে বুঝে 4-5 দিনের রিডিং করতে থাকো, তাহলে সমস্ত ইনফরমেশন তোমার পার্মানেন্ট মেমোরিতে চলে যাবে, আর তখন দেখবে যে রেজাল্ট আলটিমেটলি অনেক বেশি ভালো হয়ে যাবে। তো আজকে আমরা যে প্রশ্নটা আলোচনা করব সেই প্রশ্নটা হচ্ছে ডিসকাস দ্য সেলিয়েন্ট ফিচার্স অফ রোমান্টিক পোয়েট্রি। রোমান্টিক কবিতার প্রধান বৈশিষ্ট্য সমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম আমাদেরকে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। তো আমরা ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখবো? রোমান্টিসিজম, হুইচ ইজ অলসো নোন অ্যাজ দ্য রোমান্টিক এরা, রোমান্টিসিজম যেটা রোমান্টিক যুগ হিসেবে সুপরিচিত, ওয়াজ অ্যান ইনভেন্টিভ লিটারারি ইন্টেলেকচুয়াল মুভমেন্ট। ওয়াজ ছিল, অ্যান ইনভেন্টিভ একটি আবিষ্কারমূলক, লিটারারি ইন্টেলেকচুয়াল মুভমেন্ট সাহিত্যিক ইন্টেলেকচুয়াল মুভমেন্ট ছিল, বুদ্ধি সংক্রান্ত আন্দোলন ছিল, দ্যাট অরিজিনেটেড যেটা উৎপত্তি হয়েছিল, ইন ইউরোপে, ইন দ্য লেটার পার্ট অফ দি 18th সেঞ্চুরি, ইন দ্য লেটার পার্ট পরবর্তী অংশে, অফ দি 18th সেঞ্চুরি অষ্টাদশ শতাব্দীর, দ্য ডিউরেশন অফ দ্য এজ এই যুগের সময়কাল, ওয়াজ ছিল, ফ্রম 1978 টু 1932 1798 সাল থেকে 1932 সাল পর্যন্ত। ইন ইংল্যান্ডে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কোলরিজ, পি.বি. শেলে, জন কিটস অ্যান্ড বায়রন সিম্বলাইজ রোমান্টিসিজম। এই 5 জন রোমান্টিসিজমকে সিম্বলাইজ করে থাকে। ইন ফ্রান্সে বা ফরাসি সাহিত্যে, এ পোয়েট লাইক ভিক্টর হিউগোর মতো একজন কবি লেড দ্য মুভমেন্ট, এই আন্দোলনটাকে চালিয়েছিল। তাহলে আমরা ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখবো? যে রোমান্টিসিজম রোমান্টিক যুগ নামে পরিচিত। রোমান্টিসিজম মূলত একটি আবিষ্কারমূলক সাহিত্যিক ইন্টেলেকচুয়াল মুভমেন্ট ছিল, যেটা ইউরোপে অষ্টাদশ শতাব্দীতে উৎপত্তি লাভ করেছিল। এই যুগটার স্থায়িত্ব ছিল 1798 থেকে 1832 সাল পর্যন্ত। ইংল্যান্ডে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কোলরিজ, পি.বি. শেলি, জন কিটস, লর্ড বায়রন এরা মূলত রোমান্টিসিজমকে পরিচালিত করেছিল। আর ফরাসি সাহিত্যের ক্ষেত্রে ভিক্টর হিগোর মতো সাহিত্যিক এই আন্দোলনটাকে পরিচিত করেছিল বা চালিয়েছিল। ওকে, নাও কামিং টু দ্য পয়েন্ট, ফিচার্স অফ রোমান্টিক পোয়েট্রি। রোমান্টিক কবিতার বৈশিষ্ট্য সমূহ। প্রথম ফিচার যেটা, সেটা হচ্ছে হাই ইমাজিনেশন, উচ্চ কল্পনা। ইন রোমান্টিক পোয়েট্রি, রোমান্টিক কবিতায় হাই ইমাজিনেশন, উচ্চ কল্পনা, ইমোশন আবেগ অ্যান্ড প্যাশন এবং প্রবল আবেগ হ্যাভ বিন স্টাফড এ লট, প্রচুর পরিমাণে পাওয়া যায় বা প্রচুর পরিমাণে পরিপূর্ণ আছে। থ্রু ইমাজিনেশন, কল্পনার মাধ্যমে, দ্য লাইফলেস ওয়ার্ল্ড, জীবনহীন পৃথিবীকে, ইজ রিনোভেটেড, রূপদান করা হয়, প্রাণহীন পৃথিবীকে রূপদান করা হয়। দ্য লাইফলেস ওয়ার্ল্ড, প্রাণহীন পৃথিবীকে, ইজ রিনোভেটেড, রূপদান দেওয়া হয়, ইন্টু এ রিয়েল অ্যান্ড লিভিং ওয়ান, একটি বাস্তব এবং প্রাণবন্ত পৃথিবীতে। দ্য পাওয়ারফুল কনসেপশন অফ ইমাজিনেশন, কল্পনার শক্তিশালী ধারণা, ইন পোয়েট্রি, কবিতায়, ইজ সো হাই দ্যাট, এতটাই সুউচ্চ যে, ইট কম্প্রাইজেস, এটা গঠন করে, অ্যান্ড ম্যানিফেস্ট এবং প্রকাশ করে, দেয়ার আইডিয়াস অফ বিউটি অ্যান্ড ট্রুথ, সত্য এবং সৌন্দর্যের ধারণা সমূহ। দেয়ার বলতে কবিদের সত্য এবং সৌন্দর্যের ধারণা সমূহ। কুবলা খান একটা কবিতার নাম, দ্য রাইম অফ দি অ্যানশিয়েন্ট ম্যারিনার এটা আরেকটা কবিতার নাম, ওড অন এ গ্রেসিয়ান আর্ন এটা আরেকটা কবিতার নাম, ওড টু এ নাইটেঙ্গেল এটা আরেকটা কবিতার নাম। আর সাম ফাইনেস্ট এক্সাম্পল হলো কতিপয় সর্বোত্তম উদাহরণ অফ হাই ইমাজিনেশন, উচ্চ কল্পনার। অর্থাৎ রোমান্টিক কবিতায় অবশ্যই উচ্চ কল্পনা থাকতে হবে। নেক্সট ফিচার, সাবজেক্টিভিটি বলতে মূলত কবিরা নিজেদের লাইফস্টাইল নিয়ে বেশি কথা বলবে। সাবজেক্টিভিটি পেয়েছে ইটস ওন এক্সাক্ট আইডেন্টিটি, এর নিজস্ব প্রকৃত পরিচয়, ইন দ্য পোয়েট্রি, কবিতায়, অফ দিস এজ, এই যুগের। থ্রু সাবজেক্টিভ রিয়েলাইজেশন, ব্যক্তিগত উপলব্ধির মাধ্যমে, দ্য পোয়েটস ক্রিয়েট, কবিরা সৃষ্টি করে, এ লিঙ্ক, একটা সংযোগ, বিটুইন দি এক্সটার্নাল ওয়ার্ল্ড, বাহ্যিক পৃথিবী, অ্যান্ড দি ইনার ওয়ার্ল্ড, এবং অভ্যন্তরীণ পৃথিবীর মধ্যে। ওড অন এ গ্রেসিয়ান আর্ন, শি ওয়াক্স ইন বিউটি, অ্যান্ড আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, আর সাম এক্সাম্পলস অফ সাবজেক্টিভিটি। এই কবিতাগুলো সাবজেক্টিভিটি বা ব্যক্তিগত উপলব্ধির উজ্জ্বল
দৃষ্টান্ত সমূহ। নেক্সট ফিচার, লাভ ফর নেচার, প্রকৃতির প্রতি ভালোবাসা। অ্যাজ উই নো দ্যাট, আমরা যেমনটা জানি যে রোমান্টিসিজম রোমান্টিসিজম হলো দ্য রিয়াকশন এগেনস্ট নিও ক্লাসিসিজম। নিও ক্লাসিসিজমের বিরুদ্ধে একটি প্রতিক্রিয়া। নিও ক্লাসিক্যাল পিরিয়ডের ডিউরেশন ছিল 1660 সাল থেকে 1785 সাল পর্যন্ত। আরবান লাইফ, শহরের জীবন, অ্যান্ড বিউটি এবং সৌন্দর্য ক্যানট গেট এনি চান্স, কোনো সুযোগ পায়নি, টু বি ইটস ভাইটাল ফিচার, এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হওয়ার জন্য। মানে রোমান্টিক কবিতার ক্ষেত্রে শহরের জীবন এবং শহরের জীবনের সৌন্দর্যটা কখনোই বৈশিষ্ট্য হওয়ার জন্য কোনো গুরুত্ব পায়নি। কারণ ইন নিওক্লাসিক্যাল পোয়েট্রি, নিওক্লাসিক্যাল কবিতায় নেচার ইজ স্টার্কলি অ্যাবসেন্ট, নেচার প্রকৃতি ইজ স্টার্কলি অ্যাবসেন্ট, সম্পূর্ণরূপেই অনুপস্থিত। দ্য পোয়েটস অফ রোমান্টিক পিরিয়ড, রোমান্টিক যুগের কবিরা ডিপলি ফিল ফ্রাস্ট্রেশন, গভীরভাবে হতাশা অনুভব করে, বিকজ অফ দি অ্যাবসেন্স, অনুপস্থিতির কারণে, অফ নেচার, প্রকৃতির, ইন পোয়েট্রি, কবিতায়। দ্যাট ইজ ওয়াই, এই কারণে, দে টেক ভেইমেন্ট স্টেপস, দে টেক, তারা গ্রহণ করে, ভেইমেন্ট স্টেপস, মারাত্মক পদক্ষেপ সমূহ, টু ফোকাস অন নেচার, প্রকৃতির উপরে আলোকপাত করতে, হুইচ ইজ, যেটি হলো, দ্য সোর্স অফ লাইফ, জীবনের উৎস, অ্যান্ড প্রোডাক্টিভিটি, এবং উৎপাদনশীলতার উৎস। নো পোয়েট অফ দিস এজ, এই যুগের কোন কবি, ইজ ডিভয়েড অফ হ্যাভিং স্ট্রং প্যাশন ফর নেচার, ইজ ডিভয়েড অফ, শূন্য নয়, হ্যাভিং স্ট্রং প্যাশন, শক্তিশালী আবেগ থাকা থেকে, ফর নেচার, প্রকৃতির জন্য। অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থস ডক্ট্রিন, এবং ওয়ার্ডসওয়ার্থের মূল নীতি, ইজ দ্যাট, হলো যে, নেচার ইজ এ ট্রু ফ্রেন্ড, প্রকৃত হচ্ছে, নেচার ইজ এ ট্রু ফ্রেন্ড, প্রকৃত হলো প্রকৃত বন্ধু, অফ হিউম্যান বিংস, মানব জাতির। তাহলে লাভ ফর নেচার, এইটা রোমান্টিক কবিতার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এর পিছনে কারণটা হচ্ছে রোমান্টিক যুগটা ছিল নিওক্লাসিক্যাল যুগের এগেনস্টে একটা রিয়াকশন, এবং সেই রিয়াকশন স্বরূপ যেহেতু নিওক্লাসিক্যাল যুগের কবিতায় প্রকৃতি উপস্থাপন ছিল না, অনুপস্থিত ছিল, সুতরাং রোমান্টিক কবিরা প্রকৃতিকে এত চমৎকার ভাবে উপস্থাপন করেছেন যেটা মানুষের জীবনের উৎস এবং উৎপাদনশীলতার উৎসে পরিণত হয়েছে। ওকে, নেক্সট ফিচার, সুপার ন্যাচারালিজম। সুপার ন্যাচারালিজম বলতে অতি প্রাকৃতিক, দি ইউজ অফ সুপার ন্যাচারাল এলিমেন্টস, অতি প্রাকৃতিক উপাদান সমূহের ব্যবহার, ইন পোয়েট্রি, কবিতায়, ইজ অ্যানাদার কি ফিচার, আরো একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, অফ রোমান্টিক পোয়েট্রি, রোমান্টিক কবিতার। পোয়েটস লাইক কোলরিজ অ্যান্ড স্কট, কোলরিজ এবং স্কটের মতো কবিরা, হ্যাভ ড্রন, অঙ্কন করেছেন, এ থাম্বিং ইমেজ, একটি বিস্ময়কর চিত্র, অফ ওয়ান্ডার অ্যান্ড মিস্ট্রি, বিস্ময় এবং রহস্যের, ইন পোয়েট্রি, কবিতায়। সুপারন্যাচারাল অবজেক্টস, অতি প্রাকৃতিক বস্তুসমূহ, ক্রিয়েট, সৃষ্টি করে, এ রোমান্টিক অ্যাটমসফিয়ার, একটি রোমান্টিক পরিবেশ সৃষ্টি করে, উইথ দ্য রেজ অফ ওয়ান্ডার, হরর, সাসপেন্স অ্যান্ড রিমোটনেস। রেজ মানে হচ্ছে ক্রোধ, ক্রোধের সাথে, অফ ওয়ান্ডার, বিস্ময়ের ক্রোধের সাথে, হরর, ভীতির ক্রোধের সাথে, সাসপেন্স, সাসপেন্সের ক্রোধের সাথে, রিমোটনেস, দূরবর্তিতার ক্রোধের সাথে। ওকে, নেক্সট ফিচার, সিম্পলিসিটি ইন স্টাইল, সহজ সাধারণ একটি স্টাইলের উপরে রোমান্টিক কবিতাগুলো লেখা হয়। রোমান্টিক্স ইউজ, দ্য রোমান্টিক্স ইউজ, এখানে রোমান্টিক্স বলতে রোমান্টিক কবিরা ব্যবহার করে, দ্য ল্যাঙ্গুয়েজ অফ কমন পিপল, সাধারণ মানুষের ভাষা, ইন দেয়ার পোয়েট্রি, তাদের কবিতায়। ইনস্টেড অফ আর্টিফিশিয়াল স্টাইল, কৃত্রিম ভাষার চাইতে, কৃত্রিম ভাষার পরিবর্তে, দে ট্রাইড টু ইউজ, তারা ব্যবহার করতে চেষ্টা করেছে, আইম্বিক পেন্টামিটার, আইম্বিক পেন্টামিটার ব্যবহার করতে চেষ্টা করেছে, অর ব্ল্যাঙ্ক ভার্স, অথবা অমৃতাক্ষর ছন্দ, সো দ্যাট, যাতে, দে কুড অ্যাভয়েড, তারা এড়াতে পারে, দ্য কমপ্লেক্সিটি, জটিলতা, ফর দ্য পারপোজ অফ কম্পোজিং পোয়েট্রি, কবিতা লেখার উদ্দেশ্যে। দ্য রাইম অফ দি অ্যানশিয়েন্ট ম্যারিনার, রাইম অফ দি অ্যানশিয়েন্ট ম্যারিনার, এই কবিতাটি ইজ ওয়ান অফ দ্য ফেমাস পোয়েমস, একটি বিখ্যাত কবিতা, বাই কোলরিজ, কোলরিজের, রিটেন ইন এ ভেরি সিম্পল স্টাইল, যেটা খুবই সাধারণ ভাষা দিয়ে লেখা হয়েছিল। অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থ মাস্ট বি কল্ড, এবং ওয়ার্ডসওয়ার্থকে অবশ্যই বলতে হবে,
দ্য মাস্টার অফ সিম্পলিসিটি, সিম্পলিসিটির মাস্টার বলতে হবে। ওকে, নেক্সট ফিচার, escapism. Some of the poets felt annoyed. কিছু কবি বিরক্ত অনুভব করেছিল উইথ দি অপারেশন অ্যান্ড আগলিনেস, অত্যাচার এবং কুৎসিত এই দুইটা জিনিসের দ্বারা, অব দ্য ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, বস্তুবাদী পৃথিবীর, অব দেয়ার টাইম, তাদের সময়ের। টু অ্যাভয়েড দিস ক্যাওস, এই বিশৃঙ্খলা এড়াতে, দে অফেন ট্রাই টু এস্কেপ, তারা প্রায় পালানোর চেষ্টা করেছে, ফ্রম দ্য গ্রিডি অ্যান্ড ক্যাওটিক ওয়ার্ল্ড, লিপ্সাপূর্ণ এবং বিশৃঙ্খল পৃথিবী থেকে, টু এ ওয়ার্ল্ড অফ আইডিয়াল বিউটি অ্যান্ড জয়, আদর্শ সৌন্দর্য এবং আনন্দের পৃথিবীতে, হুইচ ইজ ডিসক্রাইবড ইন দেয়ার পোয়েমস, যেগুলো তাদের কবিতায় বর্ণনা করা হয়। ওড অন এ গার্সিয়ান আর্ন, ও টু এ নাইটেঙ্গেল, আই ওয়ান্ডার্ড লোনলি এজ এ ক্লাউড। ইন অল দিস পোয়েমস, এই কবিতাগুলোতে, পোয়েটস হ্যাজ অলওয়েজ ওয়ান্টেড, কবিরা সবসময় চেয়েছে, টু ফ্লি, পলায়ন করতে, ফ্রম দ্য প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড, বাস্তব পৃথিবী থেকে, টু অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড, একটি আদর্শ পৃথিবীতে। ওকে, নেক্সট ফিচার, লাভ ফর মেডিয়েভালিজম, মধ্যযুগের জন্য ভালোবাসা। ইন রোমান্টিক পোয়েট্রি, রোমান্টিক কবিতায়, দ্য প্রেজেন্স অফ মেডিয়েভালিজম, মধ্যযুগের উপস্থিতি, ইজ এভরিওয়্যার, সব জায়গাতে। রোমান্টিক পোয়েটস, রোমান্টিক কবিরা, শোড, দেখিয়েছিল, দেয়ার লাভ, তাদের ভালোবাসা, ফর মেডিয়েভাল লিটারেচার, মধ্যযুগীয় সাহিত্যের জন্য। এ নস্টালজিক টোন অফ দ্য পাস্ট, অতীতের একটি দুঃখজনক সুর, ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিচার্স, একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অফ রোমান্টিক পোয়েট্রি, রোমান্টিক কবিতার। দ্য রাইম অফ দি অ্যানশিয়েন্ট ম্যারিনার, রাইম অফ দি অ্যানশিয়েন্ট ম্যারিনার, এই কবিতাটি ইজ হলো এ পারফেক্ট এক্সাম্পল, একটি নিখুঁত উদাহরণ, অফ দিস ট্রেট, এই বৈশিষ্ট্যের। এই বৈশিষ্ট্যের মানে মধ্যযুগের জন্য ভালোবাসা, এই বৈশিষ্ট্যের। দি অ্যাফেকশন অ্যান্ড চার্ম, স্নেহ এবং আকর্ষণ, চিত্ত আকর্ষণ, অফ মেডিভেল এজ, মধ্যযুগের, আর প্রেজেন্টেড, উপস্থাপন করা হয়, হিয়ার ইন দিস পোয়েম, এখানে এই কবিতাটিতে। ওকে, নেক্সট ফিচার, রিলিজিয়াস আউটলুক, ধর্মীয় দৃষ্টিভঙ্গি। দ্য রোমান্টিক্স থট দ্যাট, রোমান্টিক কবিরা চিন্তা করতো যে, নেচার শুড নট বি জাস্টিফাইড সায়েন্টিফিক্যালি, প্রকৃতিকে বৈজ্ঞানিকভাবে যাচাই বাছাই করার দরকার নেই, পরীক্ষা করার দরকার নেই, বাট এজ এ লিভিং ফোর্স, একটা প্রাণবন্ত শক্তি হিসাবে জাস্টিফাই করা দরকার। নেচার ইজ ইদার মেড, প্রকৃতিকে তৈরি করা হয়, বাই ক্রিয়েটর, সৃষ্টিকর্তার দ্বারা, অর এ থিং অফ ডিভাইনিটি, অথবা ঐশ্বরিক কোনো একটি বস্তুর দ্বারা। মাচ অফ দ্য রোমান্টিক পোয়েমস, অধিকাংশ রোমান্টিক কবিতাগুলো, স্কেচ, চিত্র অঙ্কন করে, দ্য বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্যের, অ্যান্ড গ্লোরিফাইজ গড, এবং ঈশ্বরের গৌরব ডিক্লেয়ার করে, অর ক্রিটিসাইজেস দ্য ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, বস্তুবাদী পৃথিবীকে সমালোচনা করে, অ্যান্ড করাপ্ট হিউম্যান বিংস, এবং দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে সমালোচনা করে। এরপরে ফাইনালি আমাদের কি লিখতে হবে, একটা কনক্লুশন লিখতে হবে। তো কনক্লুশনটা আমরা কিভাবে লিখবো? অ্যাকচুয়ালি মূলত রোমান্টিক পোয়েট্রি ইমার্জেস, রোমান্টিক কবিতা জন্ম নেয়, অ্যাজ এ নিউ কাইন্ড অফ পোয়েট্রি, এক প্রকারের নতুন কবিতা হিসাবে, ইন ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যে। দ্য পোয়েটস গিভ আস, কবিরা আমাদেরকে দেয়, এ মিউজিক্যাল জার্নি, একটি সুরেলা ভ্রমণ, ফ্রম দ্য কারাপ্টেড সোসাইটি, দুর্নীতিগ্রস্ত সমাজ থেকে, টু দ্য হার্ট অফ নেচার, প্রকৃতির হৃদয়ে। রোমান্টিক পোয়েট্রি রিভেলস, রোমান্টিক কবিতা প্রকাশ করে, দ্য বোজম লাভ, অন্তরঙ্গ ভালোবাসা, ফর নেচার, প্রকৃতির জন্য। টু পুট ইট ডিফারেন্টলি, অন্যভাবে বলতে গেলে, নেচার ইজ প্রেজড অ্যান্ড রোমান্টিসাইজড, প্রকৃতিকে প্রশংসা করা হয় এবং রোমান্টিসাইজ বলতে মনোমুগ্ধকর করা হয়, ইন ইংলিশ রোমান্টিক পোয়েট্রি, ইংলিশ রোমান্টিক কবিতায়, বাই এ বান্স অফ পোয়েটিক জিনিয়াস, একদল প্রতিভাবান কবিদের দ্বারা। সো এইভাবে তুমি যদি এই প্রশ্নটা 4-5 দিনে 4 থেকে 5 ঘন্টা বুঝে বুঝে পড়ো, সকল ইনফরমেশন পার্মানেন্ট মেমোরিতে চলে যাবে, আর তখন রেজাল্ট আলটিমেটলি হবে। কিন্তু সমস্যা কি, পড়বে না, শুধু পরীক্ষার আগে জ্যাম প্যাক আকারে পড়বে। ঠিক আছে, পড়ো।